পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ওরা মানুষ রূপে জন্ম নিয়ে অমানুষের মতো ভাব দেখান। ওরা মানুষ রূপে জন্ম নিয়ে অমানুষের মতো ভাব দেখান। নামাজ রোজার দার দারে না, শুধুই নামের মুসলমান। দিন ইসলামের দার দারে না, শুধুই নামের মুসলমান। ঠিক না? নারীরা দলে দলে পার্কের গাছের তলে তলে, নারীরা দলে দলে চিড়িয়াখানার গাছের তলে, পর্দা ছাড়া ঘুরে ফিরে মিলায় তাতে মজা পান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ওরা মানুষ রূপে জন্ম নিয়ে অমানুষের মতো ভাব দেখান। নামাজ রোজার দার দারে না, শুধুই নামের মুসলমান। দিন ইসলামের দার দারে না, শুধুই নামের মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আজকাল তো ওয়াজ মাহফিলগুলো এমন হয়ে গেছে যে ওয়াজ শুনলে মানুষ নামাজি হয়, ঠিক কিনা? আর এখন যে ওয়াজগুলো হচ্ছে, নিয়মিত যারা ফজরের নামাজ পড়ে এরা আবার নামাজ পড়ে না। কথা কথা ঠিক না বেঠিক? তাহলে লম্বা রাত না করে, আপনাদেরকে কষ্ট না দিয়ে অল্প সময় কথা বলবো। আখিরি মুনাজাত পর্যন্ত কে কে থাকবেন একটু হাত উঠে আমার আল্লাহরে দেখান। যারা থাকবেন না হাত উঠায়েন না, যারা থাকবেন হাত উঠান। আল্লাহ আপনি সকলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ মক্কা মদিনা না ঘুরে কাউরে কবরে দেখায়েন না, বলেন আমিন। কাউরে কবরে ডাক দিয়েন না, বলেন আমিন। ওই যে যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসে পড়েন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে পড়েন। মাইকের আওয়াজ বাড়া হোক, এই খুব সামনে জায়গা আছে, অনেক জায়গা আছে, সামনে জায়গা আছে অনেক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم حق الولد على الوالد ثلاثة أشياء أن يحسن اسمه إذا ولد ويعلمه الكتاب إذا قلم ويزوجه إذا أدرك أو كما قال النبي عليه الصلاة والسلام توحید کی امانت سینوں میں ہے ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارا آشا نہیں مٹانا نام و نشان ہے ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বাড়ি গাড়ি কররে মানুষ বাড়ি গাড়ি কররে মানুষ সেই বাড়ি তো তোমার নয় 3.5 হাত মাটির ঘর সেই বাড়ি তো তোমার হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাইতে কার কার মন চায়? দুহাত দুটো আমার আল্লাহকে দেখেন। সকলের মন চায়? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যারা হাত উঠিয়েছে মক্কা মদিনা না দেখায়া কাউরে কবরে ডাক দিয়েন না।
আল্লাহ এহরামের কাফন না পরাইয়া কাউরে কাফনের কাফন পরায়েন না। আমিন। সকলে বলেন না আমিন। হাত নামান নবীর স্মরণে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আলহামদুলিল্লাহ। খিদমাতুল মুসলিমিন নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু মুসা, সুফার লালবাড়ি দাখিল মাদ্রাসা, বিষ্ণুপুর, বদরগঞ্জ, রংপুর। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান চৌধুরী লাবলু, সাবেক বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান ১-১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন, বদরগঞ্জ, রংপুর। জনাব মোহাম্মদ আফজাল হোসেন, সভাপতি, লালবাড়ি কচুবাড়ির হাট ঈদগাহ মাঠ, বিষ্ণুপুর, বদরগঞ্জ, রংপুর। স্টেজে বসা হযরত ওলামা ইকরাম, আমার চোখের সামনে মাটিতে বসে আছেন চুলদারি পেকে যাওয়া, চামড়ায় ভাঁজ পড়ে যাওয়া, চোখের জ্যোতি কমে যাওয়া মুরব্বী বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোন। সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এখন পর্যন্ত আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য কবুল করেছেন। সকলে বলেন ঠিক না বেঠিক? সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এখন পর্যন্ত আমাদেরকে তাফসির মাহফিলে বসায় রাখছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন, আল্লাহ পাকের একাধিক জায়গায় ওয়াদা আছে, ঠিক কিনা করেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেমন স্ত্রী আপনাকে দিয়েছে, ওই স্ত্রীর উপরে যদি আপনি শুকরিয়া আদায় করেন, কালা হোক, ধলা হোক, ফর্সা হোক, খাটো হোক, লম্বা হোক, শুকরিয়া আদায় করলে বিবি সাহেবের মধ্যে সৌন্দর্যতা দিবেন কে? আরো জোরে বলেন কে? আপনাকে আল্লাহ পাক যেমন সম্পদ দিয়েছেন, ওই সম্পদের উপরে শুকরিয়া আদায় করলে সম্পদ বৃদ্ধি করে দিবেন কে? চিল্লায় বলতে হবে কে? এরকম আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পেরে যদি শুকরিয়া আদায় করেন, এরকম বারবার তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার তৌফিক দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। সর্বদা
আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা বান্দাবান্দির উপরে, এটা আল্লাহ পাকের একটা ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? শুকরিয়া আমাদের মাঝে নাই, যার কারণে আমাদের মাঝে নিয়ামতগুলো আল্লাহ উঠায় নেন। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাড়িয়ে দিব, বৃদ্ধি করে দিব। করবা না, আমি আল্লাহ ছিনিয়ে নিব, তাকে তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসছেন, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। জান্নাতের মধ্যে কেউ যদি একবার ঢোকে, আল্লাহ তারে বাহির করবেন। আরো জোরে কোন? হাদিসের মধ্যে আসছে সর্বশেষ এক ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ চলে 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 বউল কৌশলে, চলে বলে কৌশলে, আস্তে 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 শেষ পর্যন্ত জান্নাতের দরওয়াজায় গিয়ে বলবে, আল্লাহ যদি একটাবার সুযোগ দিতেন, আমি খালি জান্নাতে ঢুকবো আর বাইরে হবো। কি বলছে? একটাবার সুযোগ দিতেন, শুধু জান্নাতে ঢুকবো আর বের হব। আল্লাহ কয় তাই নাকি? আল্লাহ তো জানে যে কারবারটা কি হবে। ও জান্নাতের মধ্যে ঢুইকা কয়, আল্লাহ আপনি তো কইছেন তারে ঢুকাবেন, তারে বাইর করবেন না। এমন চালাক বাঙালি আছে না নাই? আরো জোরে কোন? তো জান্নাতের মধ্যে একবার ঢুইকা গেলে আর বাহির হওয়ার সুযোগ নাই। হাদিসের ভাষায় আপনারা যেই জায়গার মধ্যে বসে আছেন, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। এখানে বসছেন তো যদি নিয়তটা সহি হয়, খালেস হয়, আল্লাহর কসম করে বলি, গুনার ঝোড়া নিয়ে বসবেন, খালি হাতে আল্লাহ পাক সওয়াব নিয়ে আপনাকে ঝুরি ভরায় বাড়িতে পাঠিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নিয়তটা খালেস দরকার আছে না নাই? আর জোরে কোন? কোরআন শরীফ, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? একটি ভুল বের করার মতো কারো সাহস? কোরআনের বয়স 1448 বছর। কত বছর? 1448 বছর। এই 1448 বছরে কোরআনের একটি ভুল কেউ বাহির করতে পেরেছে? এই ভুল তো নাই। কোনো সন্দেহ আছে? সন্দেহের অবকাশ আছে? নাই। কিন্তু দুনিয়ার মধ্যে কোনো লেখক যদি কোনো কিতাব লেখে, কোনো বই লেখে, শুরুর পৃষ্ঠা বইলা দেয়, সম্মানিত পাঠক বৃন্দ, আমার কিতাবে ভুল পাইলে মেহেরবানি করে জানায় দিবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব। ঠিক কিনা কর? এ কথা বলা ছাড়া দুনিয়ায় আর কোনো লোক, কোনো মানুষ কোনো কিতাব লিখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর কোরআন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, চিৎকার দিয়ে বলতে হবে সন্দেহ আছে। আপনার আমার ওয়াজ শোনার দরকার নাই। কথা কন ঠিক কিনা? সন্দেহ নাই বলে আমরা ওয়াজ শুনবো। ঠিক কিনা বলেন? কোরআন থেকে কথা হবে, যা শুনবো জীবনে মানবো, এমন নিয়ত করতে কোন কোন মায়ের সন্তান রাজি আছে? রাজি আছেন তো? শুনবো কোরআনের কথা, মানবো কোরআনের কথা, মৃত্যুর পরে জান্নাতে যাব, কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? কোরআনুল কারীম হবে আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক। কোরআন হবে আপনার আমার জান্নাতে যাওয়ার দলিল। কি হবে? দলিল হবে। দুনিয়ার কোন জায়গার যেমন দাম নাই দলিল ছাড়া, কোরআন ছাড়া আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার কেউ আছে? আরো জোরে কোন? তাহলে কোরআন শরীফের পর একটা কিতাব আছে, যেই কিতাবের নাম বুখারী শরীফ। কি শরীফ? বলেন কি শরীফ? বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখেছেন। সর্বপ্রথম শুরুর পৃষ্ঠায় যে হাদিসটি নিয়ে আসছেন, এই হাদিসটির নাম হলো ইন্নামাল আমালু, বলেন না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফল নির্ভর করে কার উপরে? নিয়তের উপরে। আপনার আমার নিয়তটা যদি এখনো শুদ্ধ না হয়ে থাকে, আল্লাহর কসম করে বলি, নিয়তটাকে শুদ্ধ করে নেন, আখির মুনাজাত পর্যন্ত থাকেন। সবার দরবার থেকে ফিরে আসলেও আল্লাহর দরবার থেকে ফেরা সম্ভব। আর জোরে কোন সম্ভব? আল্লাহর দরবার থেকে আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি এমন এক আল্লাহ, এমন এক রব, এমন এক গফফার, এমন এক সত্তার, দুনিয়ার সবার দরওয়াজা থেকে ধাক্কা দিয়ে সবাই যদি বাহির করে দেয়, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, আমি আল্লাহ তোমাদেরকে কোন সময় আমার দরজা থেকে ধাক্কা বাইর করবো না। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া তোমাদের জন্য হারাম। কি হারাম? আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব, এটা আপনার আমার জন্য হারাম, নিষেধ। আপনি যদি মুমিন হন আর খাস তওবা করে এখানে বসেন, নিয়তটাকে শুদ্ধ করে বসেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে মাফ করবেন, কোনো সন্দেহ নাই। তাহলে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই কিসের হাদিস নিয়ে আসছে? নিয়তের হাদিস। কিসের হাদিস? নিয়তের হাদিস। নিয়তের হাদিসের দাম আছে না নাই? সম্পূর্ণ বুখারীর মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই 6 জায়গায় হাদিসটা নিয়ে আসছে। কত জায়গায়? 6 জায়গায় নিয়ে আসছে। হায়াতুল হায়াওয়ান নামক একটি কিতাব আছে। কি নাম? হায়াতুল হায়াওয়ান। এই কিতাবের মধ্যে কুকুরের জীবনী লেখা আছে। কিসের জীবনী? কুত্তার জীবনী লেখা আছে, বিড়ালের জীবনী লেখা আছে, ছাগলের জীবনী লেখা আছে, গরুর জীবনী লেখা আছে, যত পশু পাখি আছে সমস্ত পশু পাখির জীবনী লেখা আছে। পশু পাখি আসছে কোথা থেকে? তো এই কিতাবের মধ্যে হরিণের জীবনী লেখছে। আমাদের আব্বাজান যখন আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়ে জান্নাত থেকে জমিনে আসলেন, শ্রীলঙ্কায় এখনো পায়ের দাগ আছে না নাই? আরো জোরে কোন? আছে, পায়ের দাগ আছে না? শ্রীলঙ্কায় আব্বাজান আসলেন, দুনিয়ার মধ্যে আসার পরে জঙ্গল থেকে একদল হরিণ গেছে দৌড় দিয়া আব্বাজানের সঙ্গে দেখা করার জন্য গেছে। যাওয়ার পরে আব্বাজানের সঙ্গে দেখা করছে, করার পরে আল্লাহ পাক তাদের নাভির মধ্যে কুস্তরি দিয়েছে, নাভির মধ্যে মিগো নাভি ঘ্রাণ দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখন ওই দল চলে আসছে জঙ্গলের মধ্যে, আসার পরে পুরা জঙ্গল একেবারে ঘ্রাণে সুশোভিত হয়ে গেছে। আর এক দল হরিণ বলতেছে, কিরে ভাই তোমরা কই গেছলা, তোমাদের ঘুরলে ঘেরান কেন? বলে আমরা তো আদম নবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কয় আমরাও যাব। তারাও গেছে, সাক্ষাৎ করেছে, জঙ্গলে ঘুরে আসছে, তাদের নাভির মধ্যে ঘেরান নাই। জিজ্ঞেস করে তোমাদের নাভিতে ঘেরান, আমাদের নাই কেন? বলে আমরা গিয়েছিলাম আদম নবীর সঙ্গে দেখা করার জন্য, আল্লাহ বরকাতান আমাদের নাভির মধ্যে কুস্তরি ঘেরান দিয়েছে। তোমরা কেন গেছলা? কয় আমরা গেছিলাম ঘেরান আনার জন্য। কিসের জন্য? ঘেরান আনার জন্য। তাহলে আগের দল গেল নবীর সঙ্গে দেখা করার জন্য, পরের দল গেল ঘেরান আনার জন্য। নিয়তের মধ্যে ভেজাল, যার কারণে এক দলের নাভির মধ্যে ঘেরান আর এক দলের নাভির মধ্যে নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে নিয়ত আমরা যা করব কার জন্য করব? আরো জোরে কোন আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা রে, যা করবে একমাত্র আল্লাহর জন্য করে। আল্লাহর জন্য যদি না হয়, এই দুনিয়ায় তুমি যাই করো আর তাই করো না কেন, আমি আল্লাহ তা গ্রহণ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন্না সালাতি, হে নবী আপনি জানায়া দেন, ইন্না সালাতি, আমার নামাজ কার জন্য? আরো জোরে কার জন্য? কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজীদেরকে ডাক দিয়া বলবে, ও নামাজি দাঁড়াও, বলো কেন নামাজটা পড়েছিলা? নামাজি ডাক দিয়া কয়, আল্লাহ আপনার খুশি করার জন্য নামাজটা পড়েছিলাম। আমার আল্লাহ বলবে, না না, মিথ্যা কথা কইও না, দুনিয়ার মানুষ তোমার নামাজি বলবে, এই জন্য নামাজ পড়েছিলাম। আজকে দুনিয়ার মানুষ দুনিয়াদের মধ্যে নামাজি বলেছে, দুনিয়ার দ্বার দুনিয়ায় শেষ, আমি আল্লাহর কাছে কোনো প্রতিদান নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ওরা নামাজ রোজা দিয়া সারি, মোছে রাখিরা কাটে দাড়ি। নামাজ রোজা দিয়া সারি, মোছ রাখিরা কাটে দাড়ি।
ভণ্ড বাবাই করছে বাড়ি, নারী লইয়া করছে জারি, আবার গাঞ্জায় মারে টান। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এমন পীর আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, এমন পীরের দুই গালে, এমন পীরের দুই গালে জুতা মারো তালে তালে। ভণ্ড পীরের দুই গালে জুতা মারো তালে তালে। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ওরা মানুষ রূপে জন্ম নিয়ে অমানুষের মতো ভাব দেখান। ওরা মানুষ রূপে জন্ম নিয়ে অমানুষের মতো ভাব দেখান। নামাজ রোজার দার দারে না, শুধুই নামের মুসলমান। দিন ইসলামের দার দারে না, শুধুই নামের মুসলমান। ঠিক না? নারীরা দলে দলে পার্কের গাছের তলে তলে, নারীরা দলে দলে চিড়িয়াখানার গাছের তলে, পর্দা ছাড়া ঘুরে ফিরে মিলায় তাতে মজা পান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ওরা মানুষ রূপে জন্ম নিয়ে অমানুষের মতো ভাব দেখান। নামাজ রোজার দার দারে না, শুধুই নামের মুসলমান। দিন ইসলামের দার দারে না, শুধুই নামের মুসলমান। ঠিক না? এ মুসলমান কিয়ামতের ময়দানে ডাক দিবে, ও নামাজি দাঁড়া, বলো কেন নামাজ পড়ছিলাম? নামাজি ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনারে খুশি করার জন্য নামাজ পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না না, মিথ্যা কথা বইল না, দুনিয়ার মানুষ নামাজি বলবে, এই জন্য নামাজ পড়েছিলা। দুনিয়ার দার দুনিয়া শেষ, আখিরাতে কিছুই নাই। হাজিদেরকে ডাক দেয়া বলবে, হাজি দাঁড়াও, বলো কেন হজ করেছিলাম? হাজি ডাক দিয়া বলবে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা মিন ওয়ালাদাতুহু। আপনার পয়গম্বর বলেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, সে যখন বাড়িতে ফিরে আসবে নিষ্পাপ মাসুম বাচ্চা হইয়া ফিরে আসবে। এই জন্য হজ করেছিলাম। আমার আল্লাহ বলবে, মিথ্যা কথা কইও না, কারণ তুমি হজ করেছিলা, দুনিয়ার মানুষ তোমার হাজি বলবে এই জন্য। ঠিক কিনা কম? আরো ধরে কোন ঠিক কিনা? দুই বিয়ায় বুদ্ধি করছে, ও বিয়াই গো, দুইবার তিনবার হজ করলাম, আমারে কেউ হাজি কয় না। কি কয় না? বিয়ের মাথা গরম, তিনবার হজ করলাম, কেউ এলাকার হাজি কয় না। দুই বিয়ে বুদ্ধি করছে, হাই গো বিয়ে, তোমারে তো মানুষ হাজি কয় না, আমার ঘরের বউ আমারে হাজি কয় না। কেন কয় না? আমার ঘরের বউ আমারে হাজি কয় না। দুই বিয়ে বুদ্ধি করছে, বুদ্ধি পাকাইলো। দুই বিয়ে বৈশা বৈশা কি বুদ্ধি? কয় বিয়ে গো, আগামীকালকে তুমি যখন বিষ্ণুপুর বাজারে আসবে, বলো হ্যাঁ আসবো বিকাল বেলা। আমি দূর থেকে ডাক দিয়া কব, হাজি সাহেব চা খায়া যান। কি কবে? ও হাজি সাহেব চা খায়া যান। ও বিয়ে তুমি বলবা, হাজি সাহেব আইতেছি আমি। তার মানে তুমি আমারে হাজি কইলা, আমি তোমারে হাজি কইলাম। মানুষ, বিষ্ণুপুরের মানুষ শুনলো যে তুমিও হাজি আমিও হাজি। এমন হাজি যদি হয়, কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ চলবে? আরো জোরে কম। হজ থেকে আসার পরে কোদালটা কান্দে লইয়া মাঠের মধ্যে যায়, আলকাস নিতে 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 ফুলসিরাতের পুল বানায় ফেলছে।
কথা বলেন ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? 2 বার হজ করছে কোদালটা কান্দে লইয়া, আল কাটে আর কাটে, কাটে আর কাটে। এখন জমি বিক্রির সময় মানুষে কইতেছে, চাচা গো তোমার জমিটা কি ঠিক আছে? কয় ঠিক নাই মানে? 5 শতক জমি আল্লাহ বরকত দিলে 2 শতক আরো বেশি হবে, কমবে না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এমন হাতে আসে না ভাই। এই তুমি যদি 100 বার হজ করো, তোমার হজ আর বিড়ালের হজ এক। কথা কোন ঠিক কিনা? বিড়ালে এন্দুর খায় আর তওবা করে, আর খাবো না। আবার যখন আইসে আবার মারে, মারতে মারতে 100 কমপ্লিট। এবার কয় আর খাবো না, হজে যাব। এবার বিড়াল হজ কইরা আইসা কয় আর খাবো না, আইসা দেখে আবার ছিড়বে। 101টা যখন খাইলো, আসলে এর তওবা কোনোদিন কবুল হবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? তাহলে হজ করলে কার জন্য করব? নামাজ পড়লে কার জন্য করব? দান সদকা করলে কার জন্য করব? এ মুসলমান, যা কিছু করব কার জন্য করব? জোরে কর। আল্লাহর জন্য করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার মানুষেরা রে, যা করবা আল্লাহর জন্য করো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সঙ্গে যদি অল্প আমল হয়, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এ বিষ্ণুপুরের মুসলমান, কচুবাড়ির মুসলমান, একটু ভালো কইরা শোনো। পদ্মা নিষিদ্ধ মাগো, কান দুইটা দিয়া ভালো কইরা শুইলা নাও। আল্লাহর পয়গম্বর 1450 বছর আগে তোমাদের জন্য একখানা হাদিস বইলা গেছে, যে হাদিসখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার মা বাবারা রে, যারা বাবা হয়েছো, যারা মা হয়েছো, তোমাদের জন্য 3টা খুশখবরি আছে। কথা বলেন কয়টা? মা বাবা যেমন সন্তানের উপর হক রাখে, সন্তানের পায়ের চামড়া, যদি শরীরের চামড়া কাইটা মা বাবার পায়ের জুতা বানায় দেওয়া হয়, তবুও ঋণ পরিশোধ হবে না। ঠিক কিনা কম? আর জোরে কম ঠিক কিনা? এটা যেমন সত্য কথা, এটাও তেমন সত্য কথা। সমস্ত মা বাবার উপরে যত সন্তান আছে, সমস্ত সন্তানের 3টা হক আছে। জোরে কম কয়টা? বিষ্ণুপুর কচুবাড়ির মুসলমান, ভালো কইরা শোনেন। যারা মা হয়েছ, যারা বাবা হয়েছ, মা বাবার উপরে তোমাদের সন্তানের 3টা হক আছে। কয়টা হক? 1 নাম্বার হক হইল, সন্তান যখন জন্ম হয়, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। 7 দিনের দিনে অথবা 14 দিনের দিনে অথবা 21 দিনের দিনে কুরবানি কইরা। যদি ছেলে হয় 2টা কুরবানি দিবা, আর যদি মেয়ে হয় কয়টা কুরবানি? 1টা দিবা। কুরবানি কইরা সুন্দর একটা নাম রাইখা দিবা। কিন্তু আফসোসের কথা হইল, তোমার সন্তানের নাম হইল আকাশ। ঠিক কিরকম? কারো ছেলের নাম এবার হলো সাগর। ঠিক কিরকম? কারো ছেলের নাম আকাশ, কারো ছেলের নাম সাগর। সাগর তো বিশাল বড়, আটলান্টিক মহাসাগর। তুমি মাত্র 3.5 হাত বাইতে বেড়া। ঠিক কিনা কন? 3.5 হাত বাইটা মানুষ, তোমার সাগরের সঙ্গে কোনো মিল নাই। ঠিক কিনা কন? অর্থের সঙ্গে কোনো মিল নাই। ঠিক কিনা কন? আবার আর একজন নাম রাখছে আকাশ। আকাশ হইল বিশাল বড়, তুমি হইল 3.5 হাত। ঠিক কিনা কন? নামের সঙ্গে অর্থের কোনো মিল নাই। মেয়ের নাম রাখছে পলি। কারো মেয়ের নাম আবার হইল ডলি, আবার কারো মেয়ের নাম হইল জলি, আবার কারো মেয়ের নাম হইল নার্গিস। ঠিক কিনা বলো? আরো জোরে বল। আছে না নাই? নার্গিস, পলি, ডলি, জলি ইসলামিক নাম। আরো জোরে বল। এ মুসলমান, নাম রাখবা তো নাম রাখো। আল্লাহ পাকের 99 নাম আছে না নাই? রহমানুর রহিম। আল্লাহর কত সুন্দর সুন্দর নাম আছে। রহমান, রহিম, কুদ্দুস, সাত্তার, গফুর। কথা কোন ঠিক কিনা? কেউ যদি নামের জন্য ফোন দেয়, যদি বলি তোমার ছেলের নাম রাখো গফফার, আব্দুল সাত্তার, আব্দুল কুদ্দুস, কয় হুজুর চাচা চাচা লাগে। কি লাগে? কি লাগে? আল্লাহর নাম তোমার চাচা চাচা লাগে? ব্যাক কর।
তোর মগজের মধ্যে কুত্তায় প্রসাব করে দিছে, কথা কান ঠিক কিনা? আরো তোর কান ঠিক কিনা? ওর রুচির মধ্যে বিকৃতি ঘটে গেছে। আল্লাহ পাকের নাম বলে চাচা চাচা লাগে। এ মুসলমান, আল্লাহ পাকের 99টা নাম আছে, যদি তা পছন্দ না হয়। নবীদের নাম আছে, যদি তাও পছন্দ না হয়। সাহাবায়ে কেরামের নাম আছে না নাই? আলী, ওমর, উসমান, আবু বকর, নাম সুন্দর কিনা? আল্লাহর পয়গম্বরের দরবারে যখনই কোন সাহাবী যাইতেন, সর্বপ্রথম জিগাইতেন মাসমুকাল কারীম, এ সাহাবী বলো তোমার নাম কি? ইসমি আবু বকর, ইসমি উমর, ইসমি সুলাইমান, এমন কইরা নিজের নাম বইলা দিতেন। যদি দেখতো নামের মধ্যে ভেজাল, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বইলা দিত, হায় তোমার নাম পাল্টায় রাখো, নামটা সুন্দর না। নবীজি সঙ্গে সঙ্গে নাম শেষ কইরা দিত। জোরে জোরে কর মারহাবা। এ মুসলমান, আল্লাহ পাকের নামে নাম রাখলে আপনার আমার জন্য ভালো না মন্দ? মক্কা নগরীর মধ্যে সৌদি বাদশাহ যখন ছিল, তার নামে অপরাধীর নাম, বাদশার বাবার নাম আর অপরাধীর বাবার নাম এক, বাদশার দাদার নাম অপরাধী দাদার নাম এক। যখন নামে নামে নাম মিলা গেছে, এবার বাদশা ডাক দিয়া কয়, জাল্লাদ রে, খবরদার ফাঁসি দিস না। আমার নামের সঙ্গে নাম মিলার কারণে আমি বাদশার দিলের মধ্যে মায়া লাগা গেছে। যত পাপ করেছে, যত অপরাধ করেছে, সব অপরাধ আমি মাফ কইরা দিলাম। এ মুসলমান, সামান্য একজন বাদশা যদি মানুষ হইয়া নামের মিলের কারণে যদি মাফ কইরা দেয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, আব্দুর রহমানের সন্তান আব্দুর রহিম দাঁড়াও, ইব্রাহিমের সন্তান ইসমাইল দাঁড়ায় যাও। কিয়ামতের ময়দানে যত ইব্রাহিমের সন্তান আছে, যত আব্দুর রহমানের সন্তান আছে, সবাই দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলবে, তোমাদের তো ডাকি নাই। কিছুক্ষণ পর আমার আল্লাহ দয়ার ভান্ডার 199টা ভান্ডারের মুখ আল্লাহ যখন খুইলা দিবে, তখন আমার আল্লাহ তেমন কথা বলতে পারে, বিষ্ণুপুরের মুসলমান, তুমি যেহেতু আমার পয়গম্বরের নামে নাম রেখেছ, আমার নামে নাম রেখেছ, আমি আল্লাহর বড় মায়া, আমি আল্লাহর বড় দয়া, যত অপরাধ করেছো সব অপরাধ আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে, ঠিক না গো? তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা কোন? আর ধরে কোন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হক হইল, তুমি বাবা হয়েছো, হক আদায় করবা না। তোমার পায়ে আল্লাহ রশি লাগাবে, বেরি লাগাবে, টান দিয়া জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? 1 নাম্বার হক হইল সুন্দর একটা নাম রাখা দেওয়া। 2 নাম্বার হকের কথা আল্লাহর পয়গম্বর বলছে। 2 নাম্বার হক হইল, সন্তান যখন আব্বা কয়, সন্তান যখন মা কয়, সন্তান যখন দাদা বলে, দাদি বলে, ওই সন্তানরে তখন কোরআন শিক্ষা দেওয়া। জোরে কোন কি শিক্ষা দেওয়া? আর জোরে কোন কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া, দরুদ শিক্ষা দেওয়া, ওই সন্তানকে দিন শিক্ষা দেওয়া, এটা অর্ডার কার? আর জোরে কোন? 2 নাম্বার হক হইল দিন শিখানো। 3 নাম্বার হক হইল, সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে, তখন সন্তানকে বিবাহ দিতে হবে। জোরে কোন কি দিতে হবে? বিবাহ দিতে হবে। সন্তানের যখন বিবাহের বয়স হয়ে যায়, ছেলে হোক বা মেয়ে হোক, ওই সন্তানরে আটকায় রাখা যাবে না, ওই সন্তানরে বিবাহ দিয়ে দিতে হবে। জোরে কোন কি দিতে হবে? যুবক ভাইরা আসো, আসো, কেডা কেডা আসো? যুবক হাত তোলো। যুবক ভাইরা কেডা কেডা আসো? বিয়ে করে না এখন হাত তোলেন।
কেডা কারা বিয়ে করেন নাই হাত তোলেন। হাই রে হাই, 2-3 জন মাত্র বিয়ে করে না, সবাই বিয়ে করছে, হাত নামান। এ মুসলমান, এবার সন্তানের হক হইল মা বাবার উপরে। মা বাবা হক আদায় করবে সন্তানের। সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক, তারে বিবাহ দিয়ে দিতে হবে। আমরা বলি কি, ছেলেটা আগে মাস্টার্স কমপ্লিট করুক তারপর বিয়ে, ঠিক কিনা কর? কয় ছেলেটা আগে চাকরি করুক তারপর বিয়া, ছেলেটা আগে বিদেশ যাক তারপর বিয়া, ঠিক কিনা কর? কয় ছেলেটা আগে নিজের পায়ের উপর দাঁড়া, কয় মানুষের পায়ের উপর দাঁড়িয়ে আছে, কি কন আপনারা? ছেলেটা কি গো, ছেলে আগে নিজের পায়ের উপর দাঁড়াক, কয় মনে হয় মানুষের পায়ের উপর দাঁড়িয়ে আছে না মাথার উপর দাঁড়িয়ে আছে? কোথায় দাঁড়াইছে? ও কি ওর পায়ের উপর দাঁড়াইছে না? কার পায়ের উপর দাঁড়ায় আছে? সরকারে কয় 18 বছর পূর্বে যদি বিয়ে হয়, যাও তোমরা বিয়ের পিরিত থেকে ছেলেরে মেয়েরে উঠায় নিয়ে থানা ঢুকাও। কথা কোন ঠিক কিনা? আর ধরে কোন ঠিক কিনা? যদি 18 বছর পূর্বে ছেলে মেয়েদেরকে বিবাহ দিলে যদি বিয়ার পিরিত থেকে উঠায়া অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয়, 18 বছর পূর্বে রমনা পার্কের গাছের গোড়ায় আর চিড়িয়াখানার গাছের গোড়ায় যদি কোনো ছেলে মেয়ে বসে, তাহলে তাদেরকে থানায় অ্যারেস্ট করা হয় না। কারো জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? সরকার যেমন দায়িত্ব নিয়েছে 18 বছর পূর্বে বিবাহ হইলে অ্যারেস্ট করে থানায় নিতে হবে, তাহলে 18 বছর পূর্বে রমনা পার্কের গাছের গোড়ায় আর চিড়িয়াখানার গাছের গোড়ায় 18 বছর পূর্বে বসলে ওরে অ্যারেস্ট করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কারণ হইল আজকে যে যুবকদের, এই যে যুবকদের যে আজকে চরিত্র হরণ হচ্ছে, এর একটা কারণ হলো বিবাহকে আমরা কঠিন করেছি আর জেনাকে করেছি সহজ। কথা কোন ঠিক না? ঠিক। বিবাহ কঠিন হয়ে গেছে। বিবাহ আমাদের সমাজে অমুকের বয়স হয় নাই, অমুকের টাকা নাই, পয়সা নাই। নবীজি বলছে 4টা জিনিস দেখে বিয়ে দাও। কয়টা জিনিস? 4টা জিনিস দেখে বিয়ে দাও। যাদের বিয়ে করার নিয়ত আছে ওয়াজটা শোনেন ভালো কইরা। 4 জিনিস দেখে বিবাহ করবে। কয় জিনিস? আল্লাহর পয়গম্বর বলে, 1 নাম্বার তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। আল্লাহর পয়গম্বর বলে 4টা জিনিস দেখে বিবাহ করো, 4 জিনিস দেখে বিবাহ দাও। যদি 4 জিনিস দেখে বিবাহ করো, কোনদিন জুতার বাড়ি খাবা না। ঠিক কিনা কর? আরো জোরে কর। দেখা দেখা বিবাহ করে না। 1 নাম্বার নবী বলছে মাল দেখো। কি দেখো? কি? হ্যাঁ, কি দেখবেন? অনেকে কইতে কইতেছে মাল কইলে আবার হুজুরে কি কয় না কয়। আল মালু আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। মাল মানে সম্পদ। মাল মানে কি? সম্পদ। সম্পদ দেখা যদি ছেলেরা বিয়ে করান, বুড়া নারী ডান খাওয়া লাগবে। জনগণ ঠিক কিনা? নবীজি বলছে 4 জিনিস দেখা বিবাহ করো, বিবাহ বর্ষ। 4 জিনিস দেখা দেখো, মাল আছে কিনা, তারপর বংশ আছে কিনা, সৌন্দর্যতা আছে কিনা, তারপর দিন আছে কিনা। নবী বলছে যদি শুরুর 3টা নাও থাকে, শেষে যদি দিন থাকে, কোরআনের বুঝ যদি থাকে, তাহলে বিবাহ করাও, তোমরা ঠকবা না। রিস্কাওয়ালা বিয়ে করছে দিনদার ধার্মিক মেয়ে দেখা, বিয়া কইরা ঘরে নিয়ে আসছে, সারাদিন রিস্কা চালায়া 350 টাকা দিয়ে একটা শাড়ি নিয়ে আসছে। কয় টাকা? 350 টাকা দিয়ে শাড়ি নিয়ে এসে বউ কয়, বউ রে বউ, কি হয়েছে স্বামী? কয় দেখো তোমার জন্য 350 টাকা দিয়ে শাড়ি নিয়ে আসছে। কত? 350 টাকা। বউ কি খুশি? 350 টাকার শাড়ি। 4 বাড়ি ঘরে আর কয়, ও চাচি, ও খালা, ও ফুবু, আপনার ভাস্তা, আপনার ছেলে 350 টাকা দিয়ে শাড়ি নিয়ে এসছে। কথা কোন ঠিক কিনা? শান্তির শেষ আছে? শেষ নাই। আর পাশের বাড়ির ম্যানেজার সাহেব, কি সাহেব? ম্যানেজার সাহেব বউয়ের জন্য শাড়ি নিয়ে এসছে 15,000 টাকা দিয়ে। কয় হাজার? 15,000 টাকা দিয়া। যখন খালি শাড়িটা বউয়ের হাতত দিছে, বউ খালি সেমনাথ করে উঠছে, মোরা মাছ ভাজছে। কি হয়েছে? কয় কত দিয়ে আনছো? কয় 15,000। কয় তোমার শাড়ি তুমি পরো। কেন, কি হয়েছে? কয় পাশের বাড়ির ভাবির 25,000 টাকা দিয়ে শাড়ি আনছে। কয় হাজার? 25,000। তুমি 25,000 টাকা দিয়ে না আই না, আমার জন্য আসছো 15,000, 10,000 মাইনাস। আমি এই শাড়ি পরবো না, তোমার শাড়ি তুমি পরো। জোরে কোন ঠিক কিনা বেটা? সুখের ঘরে দুঃখের আগুন কে জ্বালাইয়া দিল হায়,
কে জ্বালাইয়া দিল হায় কি ভুল করিল গো চাচাই, হায় রে কি ভুল করিল গো চাচাই, সুখের ঘরে দুঃখের আগুন কে জ্বালাইয়া দিল হায়, কে জ্বালাইয়া দিল হায় কি ভুল করিল গো চাচাই, হায় রে কি ভুল করিল গো চাচাই। কাজে কর্মে শান্তি পাওয়ার আশাটা করিয়া আদরেরই ছেলেটারে করাইছিল বিয়া, এখন কাজে কাম তো বাবা দূরের কথা, শাশুড়ির থেকে চাচায়। কথা কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? কি ভুল করিল গো চাচা রে, কি ভুল করিল গো চাচা। টিভি দিছে, ফ্রিজ দিছে, আরো দিছে পালং, সেই পালঙ্কের উপর চৈরা নয়া বউয়ে করে ঢং। ঠিক কিনা কোন? পায়ের উপর পাও তুলিয়া শাশুড়ির থেকে নাস্তা চায়, সারা রাত্র মোবাইল দেখে, গভীর রাত্রে ঘুমায়, ফজর কাটায়, ঘুমের ঘরে ওঠে সকাল 9টায়। কতক্ষণ ঠিক কিনা? সারা রাত্র টিভি দেখে, গভীর রাতে ঘুমায়, ফজর কাটায়, ঘুমের ঘরে ওঠে সকাল 9টায়। নাস্তার দেরি হইলে বউয়ে শাশুড়িকে ধমক দেয়। জোরে জোরে কোন ঠিক 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 না? এমন বউ আছে না নাই? কার কার ঘরে আছে হাত তোলেন। সবাই কইছে আছে, এখন বলে কেউ হাত তোলে না। নাই ঘরত নাই। আপনাদেরও তো দোষ আছে, আছে না নাই? কাজে কর্মের কথা যদি কইলে বধূরে, বধূ আবার ধমকে বলে আমি কেন কাজ করব, আমি কেন কাজে করিব, যৌতুক নিছ কোন কথায়? এটাও ঠিক। কোন কোন আল্লাহর যৌতুক নিছেন হাত তোলেন তো। কেডা কেডা? এই যে হাত জোর করে তুলি দেওয়া একজন, তুলবে না মানে যৌতুক নিছিস তুই? হ্যাঁ, জোর করে তুলি দেন। কেডা যৌতুক নিছে মুখখান দেখি আমরা। হ্যাঁ মুসলমান, কুত্তের পায়খানা ভালো আছে যৌতুকের থেকে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনি হারাম বুঝলেন না, হালাল বুঝলেন না, পেটের মধ্যে ঢুকাইলেন। আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? জোরে কর। আল্লাহর পয়গম্বর বলে 4টা জিনিস দেখে বিয়ে দাও। 1 নাম্বার দেখো ওই মাল আছে কিনা, টাকা আছে কিনা, সম্পদ আছে কিনা, কুফু মিলাইয়া বিয়া দাও, ঠকবা না। 2 নাম্বারে দেখো বংশ আছে কিনা। 3 নাম্বারে দেখো সৌন্দর্যতা আছে কিনা। তোমার রং ফর্সা, তোমার বউয়ের রং ফর্সা, মা বোন তোমার কালা। এবার ওই ফর্সা বউটা আইসা কবে আমার রং কত ভালো, তোমার মা বোনের রং হইল পালের তলা। ঠিক কিনা কোন? খোটা মারবে কি মারবে না? এমন খোটা মারাবো আছে না নাই? তাহলে আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী যদি বিবাহ হয়, আল্লাহর পয়গম্বর বলে উম্মত প্রথম 3টা যদি না থাকে আফসোস নাই, তবে যদি দিন থাকে, দিনের বুঝ থাকে, নামাজি হয়, ধার্মিক হয়, বিবাহ করো, ঠকবা না। তাহলে মা বাবার উপর হক হইল সন্তানদের বিবাহ দেওয়া। জোরে জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার হক হইল, আপনাদেরকে বললাম, বাচ্চা যখন আব্বা বলে, আম্মা বলে, দাদা বলে, দাদি বলে, নানা বলে, নানি বলে, ওই সন্তানকে কোরআন শিখাইতে হবে। জোরে কোন কি শিখাইতে হবে? সন্তানকে কোরআন শিখাইতে হয়। কিন্তু আফসোস ও বিশ্বপুরের মুসলমান, আজকে সন্তান যখন আব্বা বলে, আম্মা বলে, আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করাই, বাংলা মিডিয়ামে ভর্তি করাই, ওই জায়গায় শিখাই হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, ওদের খাড়া 2টা শিং। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে তোমরা আল্লাহর কোরআন শিখাও, দরুদ শরীফ শিখাও। কারণ আল্লাহর কোরআন থেকে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, জোরে জোরে কন্যা কয়টা নেকি হয়? কয় নাকি হয়? মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা কুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহর পয়গম্বর বলে উম্মতরে, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
10 নেকি হয়। নবীজি বলে লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। আলিফ একটা আলাদা হরফ, লাম একটা আলাদা হরফ, মিম একটা আলাদা হরফ। কেউ যদি আলিফ লাম মিম একবার পড়ে, আমার নবী বলে আল্লাহ তাআলা আমলনামায় সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দেয়। এ মুসলমান, কথা শেষের দিকে আসছি, একটু ধৈর্য ধরে শোনেন। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে আপনার আমার দাম কমবে না বাড়বে? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহর কোরআন যার সঙ্গে লাগছে তার সম্মান বাড়ছে না কমছে বলেন? আল্লাহর কোরআন যার সঙ্গে লাগা গেছে, ফেরেশতা জিবরাইল আমিন, ওই জিবরাইল আমিনের দাম বাড়ছে না কমছে বলেন? জিবরাইল আমিন লক্ষ কোটি কোটি ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা জিবরাইল আমিন। ওই জিবরাইল আমিনকে যদি জিগাও, জিবরাইল রে তোমার দাম কেমনে বাড়লো? জিবরাইল আমিন বলে আমার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই জন্য আমি জিবরাইলের দাম বাইরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনুল কারীম লাগার কারণে জিবরাইলের দাম বাড়লো। আপনার আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, তার সঙ্গে সম্পর্ক আল্লাহর কোরআনের, আল্লাহ তার উপরে কোরআন নাজিল করেছে, এই জন্য লক্ষ পয়গম্বরের থেকে আপনার আমার পয়গম্বরের দাম কম না বেশি? কম, আর জোরে কোন, কম না বেশি? তিনি হইলেন ইমামুল মুরসালিন। জোরে কোন ঠিক কিনা? কেন ইমামুল মুরসালিন হইলেন? বলে তার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে। এ মুসলমান, শুধু তাই নয়, সামান্য আম কাটার, জাম কাঠ, কাঁঠাল কাটে যখন আল্লাহর কোরআনটা লাইগা যায়, ওই কাঠটার নাম হয় রিহাল। ওই কাঠটা মুবারিতে পড়ে থাকলে, জমিনে পইরা থাকলে, এইটারে উঠাইয়া বুকে লাগায় আর চুমু খায়। জোরে কোন ঠিক কিনা? কাঠের দাম বাড়লো কেন? কাঠ বলে আল্লাহর কোরআনের সঙ্গে লাইগা গেছি। এ মুসলমান, সামান্য কাপড় যখন আল্লাহর কোরআনের সঙ্গে লাইগা যায়, ওই কাপড়ের নাম হয়ে যায় গিলাফ, ওই কাপড়ের দাম বাইরে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার কথা হইল, যেই রাত্রে কোরআন নাজিল হলো, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যেই রাত্রে নাজিল করেছি, বাঙালি বড় চালাক, পুরা বছরে নামাজ পড়ুক আর না পড়ুক, লাইলাতুল কদর রাত আসলে গোসল কইরা নামাজিরে ফেলা দিয়ে পিছনের কাতারে, ওই সামনের কাতারে যা নামাজ পড়ে। ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? কারণ বাঙালি বড় চালাক, বাঙালি জানে একটা রাত যদি কপালে লাইগা যায়, আমার গুটি ফিট। ঠিক কিনা কোন? কারণ এক রাত হইল 1000 মাসের থেকেও দামি। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, মদিনা শরীফে, মক্কা শরীফে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। মক্কা শরীফ আর মদিনা শরীফের দাম আছে না নাই? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ঠিক কিনা কর? বলিনি, বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এসিফ নামে একটি শহর ছিল যখন তুমি, তোমার মাঝে ছিল তখন দুদু মরুভূমি। নবীর চরণ সোয়াই তুমি দল্ল মদিনা, নবীর চরণ সোয়াই তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ঠিক কিনা কন? আল্লাহর কোরআন রে ভুলা যাবে? আরো জোরে কন। এই কোরআন রে যদি কেউ লাত্তি দেয়, তার পা থাকবে, জবান দিয়ে গালি দেয়, ভবান থাকবে। এই কোরআন রে দুনিয়ার মধ্যে আল্লাহ এত দামি বানাইছে, এই কোরআনের দিকে কেউ যদি তাকায়, আল্লাহ তা গাছের, শুকনা গাছের পাতা যেমন জয়রা পড়ে, ওই বান্দা বান্দির আমল নামা থেকে গুনাহগুলো জয়রা পড়ে। যেরকম ঠিক কিনা? এজন্য এই কোরআনের সঙ্গে কোন কোন মায়ের সন্তান থাকবেন, একেবারে মৃত্যু পর্যন্ত একটু হাত উঠে আমার আল্লাহরে দেখান। কে কে থাকবেন এই কোরআনের সঙ্গে? হুজুর, আমি এই কোরআনের সঙ্গে থাকবো। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো সংসদে জানো, নারে
নামান। এই কোরআনকে রক্ষার জন্য জীবন দিতে রাজি আছেন? জীবন দিতে রাজি আছেন? যদি বলেন হুজুর এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি, আমি শেষ পর্যায়ে এসে এখন প্রায় 12টা বেজে গেছে, 12টার কাছাকাছি, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। কারণ হলো এখন কামকাজের দিন, কথা কোন ঠিক কিনা? এখন মোবাইলের মধ্যে যত ওয়াজ পাওয়া যায় এইটা ওয়াজ আর বেশি মানুষ শোনে না, ঠিক কিনা কোন? কিন্তু মোবাইলের মধ্যে কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শোনেন আর এই মাহফিলে আইসা ওয়াজ শোনা, দুইটা কি সমান? আরো জোরে কোন সমান? এখানে আসলে গুনাহ মাফ, কথা কোন ঠিক কিনা? ভাই ঠিক। আর মোবাইলের মধ্যে গানও দেখে ওয়াজও শোনে, কথা কোন ঠিক কিনা? ওই ছবিও দেখে ওয়াজও শোনে, মানে পানি দিয়াও চিরা ভেজে প্রসাদ দিয়া, কথা কয় না? হ্যাঁ, পানি দিয়াও কি ভেজে? চিরা ভেজে, প্রসাদ দিয়া চিরা ভেজে মুসলমান। এই মোবাইলে যদি আপনি গানও দেখেন, গানও দেখেন, শোনেন, নাচও দেখেন, আবার এটা দিয়ে কোরআনও শুনতেছেন, বলেন আপনার এটা কি সওয়াব আছে? কিন্তু এই জায়গার মধ্যে আসলে বসলে সওয়াবের গ্যারান্টি আছে না নাই? আর জোরে কোন আছে না না? এই জন্য এই মাদ্রাসা থাকবে নাকি বন্ধ হয়ে যাবে? আর জোরে বলতে হবে। মাদ্রাসা থাকবে। উদাহরণ দেই আপনাদেরকে, ঢাকা এই